হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা আজকে দেরি হয়ে গেছে, 11:30 বাজে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার অনেক কাজ, তো এই যে ঘুম থেকে উঠে মুখ দিয়ে ইষ্টবৃত্তি করে ফুল মারছে, ভাবলাম ক্যামেরাটা অন করি। তো আজকের ব্লগটা স্টার্ট করেছি 11:30 থেকে। তো তোমরা সবাই কেমন আছো জানাবে, আর আমি তোমাদের ভালোবাসি, একটু ভালো আছি। যেহেতু মেঘলা ওয়েদার, তো বৃষ্টি বৃষ্টি ভাব, তো আজকের ব্লগটা মানে বৃষ্টি ভেজার দিন থেকে শুরু করলাম। তো তোমরা সবাই কেমন আছো জানাবে। এই যে একটু চুল ঠিক করছি, তারপর এখন ভালো লাগছে না, উঠেই আর ভালো লাগছে না কাজকর্ম করতে। তো যাই হোক, করতেই হবে, কিছু করার নেই। চলো, বিছানায় দেখো ঘুমাচ্ছে এখনো। উঠে আমি জিজ্ঞাসা করি কি খাবে কি না খাবে, টিফিন বলছে চা খাবে, বলছে না বলছে, আমি তো বুঝতেই পারছি না। তারপর ভালো করে জিজ্ঞাসা করলাম, তারপর বলছে খাবো না, থাক আমি আমার চাটাই করে ফেলি, খাবে না বলছে। মানে ঘুমাতে চাইলে আর কিছু চাইনি ও। তো চলো যাই হোক, চাটা চাপিয়ে দিই, তারপরে ঝাড়ু মারবো, অনেক কাজ। এখন এই তো উঠলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো। চলো, আজকের ভিডিওটা এখন থেকেই স্টার্ট করেছি। 11:30 থেকে বৃষ্টি ভেজা দিনে ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা, তোমাদের ভালোবাসে আমি একটু ভালো আছি। তো যাই হোক, চলো চাটা চাপিয়ে দিলাম। সকাল সকাল উঠে কার কার চা খেতে ভালো লাগে অবশ্যই জানাবে। তো আমার মতো কারা কারা আছে অবশ্যই জানিও। তো যাই হোক, চলো ঝাড়ুটা মেরে দিই। এদিকে চাটা হচ্ছে আর এইদিকে ঝাড়ুটা মেরে দিই, পাখাটা বন্ধ করে দিলাম। আমার কাজ করার একটুকু মুড নেই আজকে, তার জন্য আস্তে আস্তে করে কাজ সারছি। মুড না থাকলে না কিছু করতে ভালো লাগে না। আজকে রান্নাগুলোও ভালো হয়নি, খেতেও ভালো লাগছিল না। এই কাশিটা হচ্ছে না, ভালো লাগছে না। তো চলো ঝাড়ুটা ঝটাপট করে মেরে দিই। তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে ঝাড়ু মারা কমপ্লিট করেছি, ঘরের দরজা দিয়ে দিচ্ছি, জানলাটাও খুলে ফেলেছি, মানে ঘরটা গরম হয়ে গেছে তো তার জন্যে। আর চাটা এবার ঢালবো, খাওয়া দাওয়া করবো। তারপর তো তোমরা কারা কারা খাওয়া দাওয়া করবে তো জলদি জলদি চলে আসো। মশা কামড়াচ্ছে, নড়বড় করছিল, তাই পাখাটা অন করে দিলাম। পাখাটা এতক্ষণ অফ করা ছিল। তো যাই হোক, চলো খাওয়ার টাওয়ার রেডি করেছি, এবার খাওয়া দাওয়া করবো। নিচেই বসতে হবে আজকে, ওপরে শুয়ে আছে। জল খাওয়া হয়ে গেছে আগেই। আকর্ষণ একটু বিস্কুট দিয়ে ভিজে একটু খেয়ে নিই। আমার খেতে বসলে দেরি হয় গো। এই যে বসেছি, এখন কখন উঠবো জানি না, এখন 12টা বাজে।
তো সে নড়বড় নড়বড় করছে, ঘুমাচ্ছে না ঘুমায় না জানি না, নড়বড় নড়বড় করছে মাঝে মাঝে আর ঘুমাচ্ছে। মানে বিছানাময় গোড়াগুড়ি করতে করতে ঘুমাচ্ছে। এখন উল্টে ঘুমাচ্ছে, বেশিরভাগ উল্টেই ঘুমায়। যখন ঘুমায় মনে হয় খালি দেখেই যায়, বাচ্চাদের মধ্যে খালি ঘুমায়। তো যাই হোক, চলো, কার কার ভালোবাসার মানুষটা এতটা ভালোবাসো অবশ্যই জানিও। আমি আমার হাজব্যান্ডকে অনেক অনেক ভালোবাসি, নিজের থেকেও, বোঝে কিনা জানি না, বাট আমি ওকে অনেক ভালোবাসি, নিজের থেকেও ভালোবাসি। তার জন্য তো একটু বকা দিলেই আমার খুব কষ্ট হয়। জানি বাবা মায়ের 3 মেয়ে, তো অনেক কষ্ট করেই বড় হয়েছি। তো বরের কাছে এসে একটু আদুরে হয়ে গেছি, একটু ভালোবাসাটা বেশি পাচ্ছি আর একটু আদুরে হয়ে গেছি। তার জন্যে একটু বগলেই কেঁদে যায়, আর সেটা বোঝে কি জানি না। তো আমাকে যখন একটু একটু বকে আমার খুব কষ্ট হয়। তো যাই হোক, চলো, খাওয়া দাওয়া করে ফেললাম। তো তোমরা আমার ভিডিওটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাইরেটা ঝাড়ু মারি ঝটপট করে। এই যে ঝাড়ু মারা কমপ্লিট করেছি, এই যে একেবারে গামছা নিয়ে ঢুকে যাচ্ছি, বাসনগুলো ধুয়ে ফেলি। এই যে ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ঠাকুরের বাসনগুলো ধুবো। তো এই যে ধোয়াধুয়ি হচ্ছে ঠাকুর বাসন। এখন বাজে 1:45 দিক করে, এখনও স্নান করতে যায়নি। খাওয়া দাওয়ার পরে বাড়িটা ঝাড়ু মারার পরে বাথরুমে গেছিলাম, বাথরুম থেকে এসে বাসন টাসন ধুয়ে এই যে ঠাকুর বাসনগুলো এখন ধুচ্ছি, কারণ জল থাকবে না, তার জন্য ধুয়ে নিচ্ছি। তো অনেকে বলবে যে স্নান টান করে বাসন ধুতে হয়, জানি সবই, কিন্তু কী করবো বলে, জলের অভাবে আগে বাসনগুলো ধুয়ে নিতে হয়। গঙ্গা জল আছড়া দিয়ে দেবে, সে নিয়ে নয়। তো এই যে বাসনটা কমপ্লিট করেছি। এবার চলো সয়াবিনটা একটু ধুয়ে নিই, আর প্রেসার কুকারে আলুটা সেদ্ধ মানে চাপাইনি এখনও, আলুতে জল টল দিয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, সয়াবিনে জল দিয়ে দিয়েছি আর দরজাটাও বন্ধ করে দিলাম। এবার স্নানে যাবো, চলো স্নান থেকে আসি। এই যে স্নান টান করে চলে এসেছি, আর জল নেই, স্নান করতে গেছি জল নেই। যাই হোক করে স্নান টান করে এসেছি, জামা কাপড়টা যাই হোক করে ধুয়েছি, আর বালতিতে টপ টপ করে একটু একটু করে জল পড়ছে। কি করব বলো, জলের অভাব, তার জন্যই তো দেখলে তো, তার জন্যই বাসনগুলো ধুয়ে ফেললাম। এখন আসলে আর ধুতে পারতাম না, শুকনোগুলো তুলে নিই, ভিজেগুলো দেবো। আর ভিজেগুলো দিয়ে দিই, ভিজে 3টে বলে হাতে করে নিয়ে চলে এসেছি। জল আর ভরতে হয় না, বালতিতে একটু একটু করে জল পড়ছে, আর বৃষ্টি পড়ছে, সকাল থেকে বৃষ্টি পড়ছে। তার জন্য প্রথমেই তো ব্লগটা শুরু করার প্রথমেই তো বললাম বৃষ্টি ভেজা দিনে তোমাদেরকে সবাইকে আমন্ত্রণ রইল। তো টপ টপ করে বৃষ্টি পড়ছে, আর এইদিকে জলও নেই, কী করবো জানি না। বৃষ্টি পড়ছে হালকা হালকা, বেশি নয়, সকাল থেকেই পড়ছে। যাই হোক, চলো ঘরটা মুছে নিই যাই হোক করে। তোমাদের দাদাভাই এখনও ঘুমিয়ে যাচ্ছে, ঘুমাক, ডাকবো না, কাজ নেই, ঘুমাক, যখন উঠবে। চলো, ঘর মোছা হয়ে গেছে, এবার চুলটা খুলে নি।
এখন আলপনা দিতে হবে, ছাদে যাবো, ছাদ থেকে বেলপাতা তুলবো। তো যাই হোক চলো, বা এই কালকের জামা কাপড়গুলো গুছিয়ে নিই, শুকনোগুলো যেগুলো তুলে নিয়ে এলাম আজকে, সেগুলো গুছিয়ে নিই ছোটোখাটো করে। ঘরটা চটচট করছে এখন, তার জন্য পাটা ওই রকম করে আসছে দেখো। এই যে জামা কাপড় গোছানো হয়ে গেছে, আলপনাকে ঝটপট করে দিয়ে দিই। আবার ছাদকে যাব, এখনো ওঠে নাই, ঘুমিয়ে যাচ্ছে, ঘুমাক। আচ্ছা একটু অন্যরকম ভাবে দিই, অন্যরকম সেই রকমই দেবো। আমি পারি না ভালো, যতটা পারি ততটাই দেখাচ্ছি তোমাদেরকে। তুমি একটু আমাকে আলপনা আঁকা শিখিয়ে দিয়ে তো। চলো আলপনাটা দিয়ে নিই। এই যে উঠে পড়েছে বাবু, চলো বাথরুমের কাছে আমি বিছানাটা গোছানি, আর এদিকে ভাবলাম রান্নাটা চাপিয়ে দিই, তারপর বিছানাটা গোছাবো। তো চলো ঠাকুরের বাসনগুলোকে ধুয়ে নিই। বলছে এখন প্রসাদ দিতে হবে না, আমি একদম বাথরুম থেকে আসি, আমি ফুল টুল কিনে নিয়ে আসবো, তার জন্য আর এখন ঠাকুরকে সেবা দিচ্ছি না, ও আসুক তারপরে ফুল টুল কিনে এলে একেবারে দেবো। বেলপাতা তোলা হয়ে গেছে ছাদ থেকে, আর জল নেই, বললামই যে তখন জল শেষ, আর জল ধাপাস করে পড়ে গেল, মানে কাজের কোনো গুছন নেই গো আমার। একটু মুছে দিই, কাগজটা দিয়ে, এইমাত্র তো আলপনা দিলাম বলো, কাজের কোনো গুছন নেই গো আমার, কাজের কোনো গুছন নেই। অল্প বয়সে বিয়ে করেছি, কী হবে বলো। চলো কালকের আর আজকের বাসনগুলো ঝটাপট করে গুছিয়ে নিই। এখন সবজি কাটা হয়নি, আলু ভাজাটা চাপিয়ে দিয়ে বিছানাটা গুছাবো। বাবু মশাই তো উঠে পড়েছে, বাথরুমে গেছে সে। তো যাই হোক চলো রান্নাটা চাপাই, যেহেতু 1টা বেজে গেছে। যাই হোক চলো রান্নাবান্না করে নিই। দুপুরবেলা শুয়ে ভয়েস দিচ্ছি না, তার জন্য ঘুম লেগে যাচ্ছে। তো যাই হোক রান্নাবান্না করে নিই। চলো তোমরা আমার সঙ্গে থাকার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভালো লাগছে না কথা বলতে, তাও বন্ধুদের জন্য বলতে হবে, কী করবো বলো। চলো একটু তেল জেনে নিই, আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ।
চলো বিছানাটা গুছিয়ে নিই। এই যে বিছানা গোছানো হয়ে গেছে, এবার রান্নাটা ছোটখাট করে করে নিই। ভাতটাও চাপিয়ে দেবো, আর চালটা একবারই ধুতে পারবো, আর জল নেই তো কী করবো। যাই হোক করে চালটা ধুয়ে আর ভাতটা চাপিয়ে দিই। জলের অভাব গো এই বিল্ডিংয়ে, জলের আর কিচ্ছু অভাব নেই। এত লোককে জলটা চালাতে হবে, তাই না? প্রতিদিনই চালাই, আজকে কি হয়েছে কি যেন কারো সাড়াও পাচ্ছি না, শব্দও পাচ্ছি না। চলো ভাত চেপে গেল, আলু ভাজা হচ্ছে এদিকে। এবার সবজিটা কাটবো, আলু ভাজাগুলো একটু উল্টে দিই। হ্যালো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। জানি ভালো ভিডিও বানাতে পারি না, তাও তোমাদেরকে শেয়ার করি, যতটুকু পারি ততটুকু শেয়ার করি। তো চলো যাই হোক। আর বাচ্চাগুলো এসেছে, আমি বলছি এখন আসিস না, আলপনা দিয়েছি সব উঠে যাবে, তার জন্য আর আসে না, বাইরেটাই দাঁড়িয়েছিল। আর এই যে দেখো আলপনাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর সবজি কাটা ওইদিকে হয়ে গেছে, আর এদিকে বাইরেটা দেখো হালকা হালকা রোদ উঠেছে। আর তোমাদের দাদাভাই বাথরুম থেকে বেরিয়ে তারপর কিনে নিয়ে আসলো। আমি তো এখন ঠাকুরকে সেবা দিচ্ছি, মনে হয় 2টো বাজে। এখন আমি ঠাকুরকে সেবা দিচ্ছি। তোমার দাদাভাইকে তো দেখলেই বাথরুম থেকে বেরিয়ে মানে স্টুপিট করে আনতে গেল ফুল টুল। তো চলো এখনকে ঠাকুরকে সেবা দেওয়া হচ্ছে। আলু ভাজা হয়ে গেছে, করলা ভাজা হয়ে গেছে, এবার শুধু তরকারিটা হবে। তো যাই হোক, কড়াটা বন্ধ করে দিয়েছে, ভাতটা হচ্ছে এদিকে। আর তার জন্য আমি এইদিকে একটু গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি, যেহেতু রান্না করছি তো তার জন্য। আর তোমার দাদাভাই চলে যাচ্ছে বলে আমি দেখছি, আমাকে একটা প্রতিদিন চুমু দিয়ে যায়, তো আজকে দেয়নি, তার জন্য আমি দেখছি ওর দিকে। ও বলছে আসো, আমি বলছি না তুমি আসো। তো তারপরে এসে এই যে একটা চুমু দিয়ে গেল। তো ও দোকানে চলে গেছে ঘুরতে, কাজ নেই যেহেতু, তার জন্য একটু ঘুরতে চলে গেছে দোকানে। তারপর আমি এখানে ঠাকুরকে সেবা দিচ্ছি। যাই হোক, আজকে কী খাবার এনেছে দেখা যাক। আচ্ছা, ঠাকুরের সন্দেশ এনেছে। তো লাড্ডু নিয়ে আসতে, আজকে আবার সন্দেশ এনেছে। একই খাবার কি প্রতিদিন ভালো লাগে, তার জন্য আজকে সন্দেশ এনেছে। ভালোই হয়েছে, যাক। ঝটাপট করে ঠাকুরকে সেবাটা দিয়ে দিই। এবার রান্নাটা হাফ বন্ধ করে রেখে দিয়েছি। চলো ঠাকুরের সেবাটা দিয়ে দিই। এই যে সেবাটা হচ্ছে। ভাববে এখন সব বাজাচ্ছে, কী করবো বলো। বাবু মশাই যে উঠছে, এই মাত্র মানে একটু আগে উঠে ঠাকুরকে সে মানে ফুল ফল কিনে নিয়ে আসলো। তো যাই হোক, ঠাকুরকে সেবাটা দেওয়া হয়ে গেছে। এবার আমার রান্না বলতে হয়ে গেছে, তরকারিটা করলেই হয়ে যাবে। তাড়াতাড়ি করে তরকারিটা করে নিই। কড়াটা একটু ধুয়ে নিই, করলা ভেজেছি তো, নাড়া তেতে তেতে লাগবে তার জন্য।
চলো, কড়া ধোয়া হয়ে গেছে, যা ঘুম পাচ্ছে কি বলবো। তো চলো রান্না বান্না করে নিই। এই যে রান্না বান্না হচ্ছে এখনো, ঝটাপট করে রান্না বান্না করে নিই। তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। কখন খাবো জানি না, তো যেহেতু নিরামিষ রান্না বান্না চলছে এখন, সয়াবিন আলুর তরকারিটা হচ্ছে, মানে ভাজাটা হচ্ছে। এই যে রান্না বান্না প্রায় সব কমপ্লিট, দেখতেই পাচ্ছ। তো আলপনা তো দেখেইছ, আর বাইরেটা দেখো, রোদ ওদের করতে ইচ্ছাই করে না। আর তারপরে তো আমাদের দাদাভাই আসলো ঘুরতে থেকে, তারপরে এই যে খাবার দাবার নিয়ে বসে আছি, স্নান করতে গেছে। আর দেখো না, একটা টিকিট দিয়ে কি একটা স্লিপ দিয়ে গেছে, কোন ঠাকুরের জানি না, লোক ছেলেগুলোকে দেখিনি কখনো। তোমাদের দাদাভাই আমাকে কী বকছে, আমি কী করবো বলে তারা যদি দিয়ে যায়। তো যাই হোক, তোমাদের দাদাভাই স্নান টান করে চলে এসেছে, এখানে আবার খাবার দাবার বাড়ছি। তো চলো, সয়াবিন আলুর তরকারি এইদিকে, আর একটা স্পেশাল মেনু করেছি। আগে ভাতটা বেড়ে নিই, তারপরে বলছি তো স্পেশাল মেনুটা কি। ঠিক আছে, তো আলু ভাজা, করলা ভাজা এদিকে আছে, সয়াবিন আলুর তরকারি আর একটা স্পেশাল আইটেম আছে, একটু দেখাই যাচ্ছে জাস্ট। যাই হোক, দেখতে পাচ্ছ কি করবো, আর চাপাতা দিতে পারবো না ভালো করে, একটু পরেই খুলবো, খুলে দেখাবো। চলো, ভাত টাত বাড়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের আর আমারটা বাড়বো। তো স্পেশাল মেনুটা কি দেখায়, এই যে দেখো, বুঝতে পারছো না তো এখনো? এই যে দেখো, অক্টোপাস করেছি, বেগুনের অক্টোপাস বানিয়েছি, তাও হয়নি ভালো, তাও বানিয়েছি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, খেতে ততটাও ভালো হয়নি। তো এই যে সয়াবিন আলুর তরকারি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ অনেকে ঘুম থেকে উঠেও পড়েছে, আমরা এখনও ঘুমাইনি। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিই, আবার নতুন ভিডিওর সাথে তোমাদের কালকে, আবার নতুন ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে কালকে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিই। আমার পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থেকো। সবাইকে টাটা, খাওয়া দাওয়া করে নিই। যে খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠাকুরের ভোগও তোলা হয়ে গেছে, এবার শুয়ে পড়ি। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।